আসসালামু আলাইকুম। বিকাল মুহূর্তে আপনাদের স্বাগতম লাইভে। বর্তমান আমি জিরো পয়েন্টে অবস্থান করতেছি। আজ সোমবার বিকালের দৃশ্যটা দেখেন, জিরো পয়েন্টের অবস্থা প্রচুর গ্যামজাম ও সমাগম আমের। আসলে এত আম যে আমাদের সাপাহার থানাতে এত আম যে উৎপাদন হয়েছে, এটা আপনারা সচক্ষে এখানে না আসলে বিশ্বাস করতে পারবেন না। এত আমদানির শেষ নাই এবং বর্তমান বাজার অনেক ভালো। প্রতিকূল আবহাওয়া থাকলে আর একটু বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে আমাদের এখানে। আমরা অনেক আম ব্যবসায়িক এবং কৃষকের মাঝে আমরা কথা শুনেছি, শোনা পরে তারা বলেছে যে আসলে আমাদের যে সঠিক যে দামটা আসলে সবসময় পাওয়া যায় না। আর বিশেষ করে এখানে আপনার কৃষকদের একটাই অভিযোগ, এখানে তারা ন্যায্য মূল্যের যে আপনার ওজন, সে ওজনটা সঠিকভাবে তারা পাচ্ছে না। এখানে তাদের ঠকানো হচ্ছে। যারা আম সমিতি ব্যবসায়িক যারা আছে আড়তদার, তাদেরকে ঠকানো হচ্ছে। কারণ কৃষকরা এখানে সরকারি মেলনে এখানে 48 কেজি, কিন্তু ওনারা 52, 53, 55 কেজি নিচ্ছে। এতে কৃষকরা অনেক বিপাকে পড়ে গেছে আম বিক্রি করে আসে। তো এটা আমি বিশেষ করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং এখানে আপনার যারা সাপাহার বর্তমান আপনার বিভিন্ন সরকারিভাবে দায়িত্ব আছে বা এখানে যারা দেখাশোনা করে, বিশেষ করে আমি বলবো এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি। তো এখানে সঠিকভাবে যদি তারা তদারকি করে, তাহলে এই কৃষকরা ভোগান্তির মধ্যে পড়ে না। আর বিশেষ করে আমাদের এখানে সমস্যা দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনার যানজট, সেটা নিরসন হচ্ছে না। বিশেষ করে দেখেন আপনারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ সদস্য, তারা সঠিকভাবে নিয়ম পালন করতেছে না। তারা বসে বসে খালি মানুষের যে ভোগান্তিগুলো দেখে, তারা সঠিকভাবে কাজ করে না। দেখেন এখানে থানা থাকা সত্ত্বেও থানার প্রশাসন ঠিক মতন থাকে না, ঠিক মতন কাজ করে না। এখানে যে সাপাহার যে একটা থানা আছে, এখানে প্রশাসন সবসময় যে থাকবে, তারা যে পালন করবে, সে প্রশাসন এখানে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না। আপনারা দেখেন দুই একটা চৌকিদার দাবতদার রাখছে, সে মাধ্যমে তারা কাজ করতেছে। যে এখানে যে থানা আছে বা নির্বাহী কর্মকর্তা আছে বা প্রশাসন আছে, তাদের চোখ বান্ধা, তারা মনে হচ্ছে যে অসহায় বা তারা নীরব ভূমিকা পালন করে। তারা এখানে বিশেষ করে নজরদারি কিছু নাই। আপনারা দেখেন বিকেলকার দৃশ্য, সোমবারের বিকেলকার দৃশ্য, এখানে কোনো প্রশাসনই নাই। সাপাহার যে জিরো পয়েন্টে একটা প্রশাসন থাকবে, বর্তমান প্রশাসন নাই, নীরবতা পালন করতেছে। আপনারা দেখেন লাইভে দুই একটা চৌকিদার দাবাদার তারা কাজ করতে। তাছাড়া এখানে সাপাহার যে থানা বা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, তারা যদি সঠিকভাবে এখানে তাদেরকে দায়িত্ব দেয়, তাহলে এই গ্যাঞ্জামগুলো হয় না। আপনারা দেখেন বর্তমান বিকেলকার লাইভ দৃশ্য দেখেন, জিরো পয়েন্টের অবস্থা। আমরা এখানে বারবার ভিডিও আসে কথা বলি যে এখানে যে গাড়িগুলো, এই গাড়িগুলো রাতে ঢুকালে গ্যাঞ্জামটা হয় না। তো আমরা এখানে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, বা এখানে মালিক সমিতি আছে যে আমের ব্যবসা, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা বসে যে গাড়িগুলো কার্ভেট গাড়িগুলো যেগুলো আম সরবরাহ করা হয়, এই গাড়িগুলো যদি রাতে ঢুকানো হয়, তাহলে এই গ্যাঞ্জামটা এখানে হয় না। আপনারা দেখেন লাইফে দিনে গাড়ি ঢুকা পরে এখানে যানবাহনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রশাসনের কোনো গুরুত্বই নাই। যে সাপাহার এখানে যে প্রশাসন বা থানা একটা আছে, তাদের কোনো গুরুত্ব নেই। তারা নীরব ভূমিকা পালন করতেছে এখানে। এবং এখানে যে সাপাহার বর্তমান যে আমাদের দলীয়ভাবে যে সংগঠন বা দলীয়ভাবে এখানে যারা আছে কর্মকর্তা, তারা এখানে কোনো ভূমিকা নাই, সবাই নীরব ভূমিকা পালন করতেছে। আপনারা দেখেন এখানে দলীয়ভাবে যদি প্রশাসনের তারা নির্দেশ দেয় বা সঠিকভাবে কাজ করে, তাহলে এতটা যানজট বা এত গ্যাঞ্জাম হয় না। সবাই সবার পকেট ভরা নিয়ে ব্যস্ত। এখানে তাদের জনগণের কোনো ক্ষতি হলো বা তারা লাভ হলো, এখানে কেউ দেখে না। সবাই নিজ নিজ দায়িত্বে থাকে। যদি আমরা সহযোগিতা করি, তাহলে অনেকটা সাপাহার এই গ্যাঞ্জাম বা কৃষকরা ন্যায্য মূল্যে যে দাম, সেটা সঠিক পাবে। তো আমি এখানে বিশেষ করে আমাদের সাপাহার যে কর্মকর্তা আছে বা পার্টিগত যারা আছে, যারা এখানে নেতা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা নীরব ভূমিকা পালন না করে এগুলো একটু দৃষ্টি দেন, যাতে সাধারণ জনগণ এখানে ভোগান্তি থেকে জানে বাঁচে।
এবং আমাদের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, সাপার থানা, পোরশা থানা ও নিমাতপুর থানার যে এমপি মহোদয় আছে তারও দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা দেখেন এখানে আপনারা পার্টিগতভাবে যে আপনাদের এখানে একটা দলীয় একটা সংগঠন আছে, আপনারা যদি সবাই যদি একটু চোখ খোলামেলা করে যদি আপনারা এই সাধারণ জনগণ এবং কৃষকের যে দুঃখগুলো যদি দেখেন, তাহলে এতটা দুর্ভাগ্য হয় না। এখানে দেখেন তারা যদি এখানে বিশেষ করে আমাদের যে সাপার যে আমি আড়তদার আছে তাদেরকে একটু নির্দেশ যদি দেয় এই গাড়িগুলো রাত 10টা পর বা 9টা পর ঢুকানো হোক, তাহলে এই যানজটটা সৃষ্টি হয় না। এতে আমটা সঠিকভাবে সরবরাহ হবে এবং কিছুটা কৃষকরা না হলেও ন্যায্য মূল্য দামটা পাবে। সবাই লাইভটা বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।